ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়োরসেলফ। ইন্সপায়ার ইয়োরসেলফের আরও একটি রান্নার পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব ঘরে থাকা সাধারণ উপকরণে তৈরি দুর্দান্ত স্বাদের ক্রিসমাস কেকের রেসিপি। সামনেই ক্রিসমাস, তাই ক্রিসমাসে যে প্রত্যেকটা বাড়িতে কেক তৈরি হবে না সেটা আর আলাদা করে বলতে হবে না। আজকে সেই কেকের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে নেব। প্রথমেই আমি একটা মেজারিং কাপ ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যদি মেজারিং কাপ না থেকে থাকে সেক্ষেত্রে ঘরে তৈরি যে কোনো পাত্র নিয়েও এই মাপগুলো করে নিতে পারেন। আমি এক্ষেত্রে 1/4 কাপ নিলাম চিনিটাকে মিক্সির ছোট গ্রাইন্ডারে ঢেলে নিয়েছি। তার সাথে অল্প একটু দারচিনির টুকরোটাকেও ভেঙে চিনির সাথে দিয়ে দিয়েছি। আর নিয়েছি 3টে ছোট এলাচ। এবার এলাচ থেকে দানাটা বার করে শুধুমাত্র দানাটাই এই মিশ্রণের সাথে মেশাবো। চিনি, ছোট এলাচ আর দারচিনিটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে কেকেতে আমি মেশাবো। আমার চিনিটা গুঁড়ো করা হয়ে গেছে, তার সাথে সাথে একেবারে দারচিনি আর এলাচটাও গুঁড়ো করা হয়ে গেছে। গুঁড়ো উপকরণটা এক সাইডে সরিয়ে রাখলাম। এবার একটা পাত্র নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1/4 কাপের মতো দুধ। আর সেই দুধে মেশালাম 2 চা চামচ, মানে ছোট চা চামচের 2 চা চামচ মেশালাম লেবুর রসটা দুধের সাথে মেশানোর ফলে বাটার মিল্ক তৈরি হবে, যেটা আমি দইয়ের পরিবর্তে এই কেকের রেসিপিটাতে ব্যবহার করব। ডিম ছাড়া, দই ছাড়া ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আজকের এই কেকের রেসিপিটা করে দেখাবো। আশা করি এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। এবার সমস্ত উপকরণগুলিকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। প্রথমে মিক্সিং বোলেতে নিলাম চিনি গুঁড়োটা, তারপর মেশালাম 1/4 কাপ রিফাইন্ড অয়েল, আর যেই বাটার মিল্কটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিলাম। এবারে সমস্ত উপকরণগুলিকে একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন মেশানো অনেকটাই হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চিমটি মতো লবণ আর দিলাম ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স। যদিও ফ্লেভারের জন্য আমি দারচিনি আর এলাচের গুঁড়োও ব্যবহার করেছি, তবে ভ্যানিলা এসেন্স দিলেও কেকটা আরও বেশি খেতে ভালো লাগে। আর যেহেতু রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি, কোনোরূপ মাখন ব্যবহার করিনি, তাই অল্প একটু লবণাক্ত ভাব আনার জন্য 1 চিমটি মতো লবণ ব্যবহার করলাম। এবারে ভিজে উপকরণের সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পালা। তার জন্যই নিলাম 1 কাপ পরিমাণে ময়দা, আর নিয়েছি ছোট চা চামচের 2 চা চামচ গুঁড়ো দুধ, নিয়েছি হাফ টিস্পুন করে 1 টিস্পুনের মতো বেকিং পাউডার, আর নিয়েছি হাফ টিস্পুন বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং পাউডার সোডাটার মাপ আমি বলে দিচ্ছি। যতটা বেকিং পাউডার ব্যবহার করবেন ঠিক তার হাফ ব্যবহার করতে হবে বেকিং সোডা। আমি এক্ষেত্রে 1 টিস্পুন বেকিং পাউডার ব্যবহার করেছি, তাই হাফ টিস্পুন বেকিং সোডা ব্যবহার করেছি। এবারে সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এক্ষেত্রে আমার ব্যাটারটা একটু শক্ত বলে মনে হয়েছে, তাই আমি 2 চা চামচ দুধ ব্যবহার করেছি। যদিও ক্রিসমাস কেক তৈরি করব, তাই কেকের ব্যাটারটা খুব বেশি পাতলা তৈরি হবে না, অপেক্ষাকৃত একটু শক্ত ব্যাটারই এক্ষেত্রে তৈরি হবে। তা না হলে ব্যাটারটা খুব নরম হলে ক্রিসমাসের কেকের যে ড্রাই ফ্রুটসগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু কেকের নিচের দিকে চলে যেতে পারে। ব্যাটারটা একটু শক্ত হলে এই সম্ভাবনাটা আর হয় না। এবার সমস্ত কিছু ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে নেব। নিলাম অল্প একটু টুটি ফুটি, তার সাথে নিলাম অল্প একটু মোরব্বাটাকেও আমি ছোট করে টুকরো করে ব্যবহার করেছি। নিয়েছি অল্প একটু কাজু বাদাম, সেটা 2 আধখানা করে ব্যবহার করেছি। নিয়েছি অল্প একটু কাঠবাদাম, সেটাও 2 আধখানা করে ব্যবহার করেছি। আর নিয়েছি অল্প একটু কিশমিশ। তবে সমস্ত ড্রাই ফ্রুটসগুলি অল্প করে আমি একটু সরিয়ে রেখেছি, সেটা কেকের ওপরে সাজিয়ে দেওয়ার জন্য। এবার যে পাত্রটাতে আমি কেকটা বেক করব, তার জন্য কোনোরূপ কেক টিনের ব্যবহার করিনি। বাড়িতে থাকা এরকম একটা টিনের বাটি আমি ব্যবহার করেছি, তাই যে কোনো বাটিতেই কিন্তু কেকটা বেক করে নেওয়া যায়। আমার হাতের কাছে এই বাটিটা ছিল, আমি সেটাই ব্যবহার করেছি। অল্প একটু তেল তার নিচেতে বুলিয়ে দিয়ে তার উপরে আমি যে ফুড র্যাপিং পেপারগুলো হয় সেই র্যাপিং পেপারটা দিয়ে নিচেতে দিয়ে তার উপরে
ব্যাটারটা দিয়ে দিয়েছি। যদি ফুড র্যাপিং পেপার না থেকে থাকে সেক্ষেত্রে বাটার পেপার, বা বাটার পেপারও না থেকে থাকে সেক্ষেত্রে নর্মাল যে কোনো কাগজ ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে কেকটা খুব হওয়ার পর খুব সহজেই বেরিয়ে আসবে। এবারে ওপর থেকে যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আমি সরিয়ে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে দিয়ে কেকটাকে একটু সাজিয়ে দেব। যেহেতু কেকের ব্যাটারটা খুব শক্ত করেই তৈরি করেছি, তাই এই ওপরে যে সাজানো অংশটা তৈরি করব সেটা ঠিক সেরকমই থাকবে, মানে ড্রাই ফ্রুটসগুলো নিচের দিক দিয়ে নেমে আসবে। কেকটা তৈরি হওয়ার পর নিচের দিক দিয়ে নেমে যাবে না। কেকটাকে একটু ট্যাপ করে নিয়ে এবারে বেক করে নেওয়ার পালা। তার জন্য আগে থেকেই একটা কড়াকে মিনিট 5 ধরে একটু প্রিহিট করে রেখেছিলাম। এবার তার উপরে দিলাম ওপর থেকে দিলাম একটা ছোট্ট প্লেট, আর তার উপরে দিলাম যে পাত্রটা আমি কেকের জন্য রেডি করলাম সেই কেকের পাত্রটা। ওপর থেকে ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে বেক হতে দিলাম। বেক হতে সময় লাগবে মোটামুটি 40 থেকে 45 মিনিটের মতো। এখন আমি 45 মিনিট পরে একবার দেখাচ্ছি, একটু চেক করে নেওয়ার পালা। তার জন্য অল্প একটা ছুরি কেকের মধ্যে প্রেস করে দেখে নেব, যেহেতু ছুরিটা একদম পরিষ্কার বেরিয়েছে তার মানে কেকটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখন কেকটা ঠান্ডা করে তারপর বাটি থেকে বের করছি। ঠান্ডা না করে বাটি থেকে বের করাও যাবে না, সেক্ষেত্রে কেকটা ভেঙে যেতে পারে। পুরোপুরি কেকটা ঠান্ডা হওয়ার পর বাটি থেকে বের করে নিচ্ছি। কেকটার চারিপাশটা একটু ছুরি দিয়ে কেটে নিয়ে ওপর থেকে একটু টোকা দিলেই এই দেখতে পাবেন যে কেকটা কিন্তু উপর থেকে উঠে এসেছে। এবার যে পেপারটা আমি দিয়েছিলাম বেক করার আগে সেটাকে একটু তুলে ফেলছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা সুন্দর তৈরি হয়েছে। একদম নিচেটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে তা বোঝাই যাচ্ছে, আর ভীষণ জালিদার তৈরি হয়েছে। তৈরি হয়ে গেল দুর্দান্ত সাথে একদম সুন্দর ক্রিসমাস কেকের রেসিপি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার থেকে নিত্য নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এখন কেকটা আমি কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কেকটা কতটা সুন্দর তৈরি হয়েছে আর কেকটা কতখানি নরম হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ড্রাই ফ্রুটসে ভরা যেরকম ক্রিসমাস কেক আমরা বাজার থেকে কিনে খাই একদম ওই রকমই তৈরি হয়েছে। দেখা হবে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।